জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জীবনী। বাংলাদেশের একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। শামসুন নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত, তিনি মডেলিংয়ের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। চলচ্চিত্রে একের পর এক ছবিতে অভিনয় করে তিনি প্রভূত খ্যাতি লাভ করেন। বাংলাদেশের দর্শকদের মধ্যে অভিনেত্রীর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। সেই সুবাদে তার অনুগামীর সংখ্যাও অনেক। আজ এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের অভিনেত্রী পরীমনির জীবন সম্পর্কে আলোচনা করব। জন্ম ও প্রাথমিক জীবন। পরীমনির জন্ম হয়েছিল 1992 সালের 24 অক্টোবর। তিনি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি নিজের বাবা মাকে হারান, তারপর তার নানার কাছে বড় হন। মা বাবার মৃত্যুর পর তিনি পিরোজপুরে নানার বাড়িতে বাস করতে শুরু করেন এবং সেখান থেকেই পড়াশোনা করেন। নানা শামসুল হক গাজীর সঙ্গেই থাকতেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। নাতনির দুঃসময়ে ছায়া হয়েছিলেন তার নানা। কিন্তু পরবর্তী সময়ে নানাকেও হারান পরীমনি। নানা হারানোর শোক অভিনেত্রীকে শক্তি দিয়েছে এমন কথা জানিয়ে পরীমনি সামাজিক মাধ্যমে বলেন, আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার, কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন। এটা আমার নানুর দোয়া। পরীমনির শিক্ষাগত যোগ্যতা। পরীমনি নানার বাড়িতে থাকার সময়ে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তী সময়ে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে পড়াশোনা করেন। এরপর 2011 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতে শুরু করেন। সেখান থেকেই তার মডেলিংয়ের প্রতি আকর্ষণ জন্মায়। অভিনয় জীবন শুরু। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে পরীমনি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তাছাড়া তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন এবং পরবর্তীতে তিনি বেশ কিছু টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি মডেলিং থেকে অভিনয়ের সুযোগ পান। প্রথমে ছোট পর্দায় কাজ করেন, তারপর রূপালী পর্দায় অভিনয় করার সুযোগ পান। এক কথায় তার অভিনয় জীবন শুরু হয় নাটকে অভিনয়ের মাধ্যমে। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। পরীমনির ধর্ম। অনেকের মনেই প্রশ্ন জাগে যে পরীমনি কোন ধর্মের অনুসারী। জেনে নিন, পরীমনি একজন মুসলমান এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। পরীমনির বিয়ে। পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মাধ্যমে উল্লেখ দেখা যায় যে তার অনুরাগীরা সর্বদা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের তথ্য জানতে কৌতূহলী হয়ে থাকেন। তার বৈবাহিক জীবন নিয়ে তিনি বরাবরই সমালোচনায় থাকেন। 2010 সালে তার এসএসসি পাশের আগেই নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন। কিন্তু যৌতুক নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে বিয়ের 2 বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর 28 এপ্রিল 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়। কিন্তু এই বিয়েও স্থায়ী হয়নি এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরিমণি 2016 সাল থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ হন এবং এই সম্পর্কটি 14 ফেব্রুয়ারি 2019 সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তিত হয়। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হয়। পরিমণির বিয়ে হয়েছিল 2020 সালের 9 মার্চ। বাংলাদেশের এই অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক কাজী কামরুজ্জামান রনির সাথে বিয়ে করেন। সাংসারিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় দুজনে পরস্পরের সাথে বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। এরপর 17 অক্টোবর 2021 সালে পরিমণি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন। 2022 সালের 10 জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরিমণি। গর্ভাবস্থার খবর জানানোর পূর্ব অবধি শরীফুল রাজের সাথে তার বিয়ের বিষয়টি গোপন রাখেন তিনি। 2022 সালের 10 আগস্ট পরিমণি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহিম মোহাম্মদ রাজ্য। 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের সাথেও পরিমণির বিচ্ছেদ হচ্ছে বলে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তীতে অভিনেত্রী নিজেও এ বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে জানিয়ে দেন তাদের বিচ্ছেদের খবর। চলচ্চিত্রের তালিকা। 2015 সালে ভালোবাসা সীমাহীন প্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। পাগলা দিওয়ানা পরিচালক ওয়াজেদ আলী সুমন, দরদিয়া পরিচালক ওয়াজেদ আলী সুমন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। আরো ভালোবাসবো তোমায় পরিচালক S.A. হক আলী, লাভার নাম্বার 1 পরিচালক ফারুক ওমর, মহুয়া সুন্দরী পরিচালক রওশন আরা নিপা, লোককাহিনী ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত। উক্ত সালের যেসব ছবি মুক্তি পায়নি সেগুলো হলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত আমার মন জুড়ে তুই, নজরুল ইসলাম খান পরিচালিত ছবি রানা প্লাজা, A.I. মানিক পরিচালিত সারপ্রাইজ, শাহিন সুমন পরিচালিত প্রবাসী ডন, এছাড়াও আছে ভালোবাসার অনেক জ্বালা। 2016 সালে মন জানে না মনের ঠিকানা পরিচালক মুশফিকুর রহমান গুলজার, কত স্বপ্ন কত আশা পরিচালক ওয়াকিল আহমেদ, রক্ত পরিচালক ওয়াজেদ আলী সুমন, পুরে যাক মন পরিচালক অপূর্ব রানা, ধূমকেতু পরিচালক শফিক হাসান, 2017 সালে আপন মানুষ পরিচালক শাহ আলম মন্ডল, সোনা বন্ধু পরিচালক জাহাঙ্গীর আলম সুমন, অন্তর্জালা পরিচালক মালেক আফসারি, ইনোসেন্ট লাভ পরিচালক অপূর্ব রানা, 2018 সালে স্বপ্নজাল পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, 2019 সালে আমার প্রেম আমার প্রিয়া পরিচালক শামীমুল ইসলাম শামীম, 2020 সালে বিশ্বসুন্দরী পরিচালক চয়নিকা চৌধুরী, 2021 সালে স্ফুলিঙ্গ পরিচালক তৌকির আহমেদ, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন পরিচালক আবু রায়হান জুয়েল, নদীর বুকে চাঁদ পরিচালক শওকত ইসলাম বাহাদুরি পরিচালক শফিক হাসান, ক্ষত পরিচালক শামীম আহমেদ রনি, প্রীতিলতা পরিচালক রশিদ পলাশ, 1971 সেই সব দিন পরিচালক রিদি হক। অভিনীত জীবনে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার প্রদর্শন করে পরিমণি বেশ কিছু পুরস্কারের অধিকারী হতে পেরেছেন। তার প্রাপ্ত পুরস্কারগুলো হলো 2016 সালে বাবিশ্বাস পুরস্কার পান বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। 26 এপ্রিল 2019 সালে মেরিল প্রথম আলো পুরস্কার পান, যা ছিল বিশেষ সমালোচক পুরস্কার। পাশাপাশি সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও সেই সালে মনোনীত হন পরিমণি। 22 অক্টোবর 2019 সালে আমার প্রেম আমার প্রিয়া ছবির জন্য ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। 25 জুলাই 2020 সালে CJFB পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক পুরস্কার বিজয়ী হন তিনি। চলচ্চিত্রের তালিকা। পরিমণি সম্পর্কে কিছু তথ্য।
রাশিচিহ্ন, রাশিচক্র, বৃশ্চিক, ধর্ম ইসলাম, চলচ্চিত্র অভিষেক, ভালোবাসা সীমাহীন, উচ্চতা সেন্টিমিটারে 126 সেন্টিমিটার, মিটারে উচ্চতা 1.65 মিটার, ইঞ্চিতে উচ্চতা 5.5 ইঞ্চি, ওজন কিলোগ্রামে ওজন 53 কেজি, পাউন্ডে ওজন 117 পাউন্ড, শরীরের পরিমাপ 34, 25, 34, জুতার মাপ 4 মার্কিন, চুলের রং কালো। পরিমণি সম্পর্কে বিশেষ কিছু তথ্য। শেষ কথা, অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতা প্রদর্শনে কখনোই পিছু পা হননি অভিনেত্রী। যখন যে চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন সর্বদাই নিজের সেরা অভিনয় পর্দায় তুলে ধরেছেন। তাই তো আজ তার এ জনপ্রিয়তা। আশা করা যায় যে আগামীতেও তাকে বেশ কিছু ভালো ছবিতে কাজ করতে দেখা যাবে।